আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছে? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তে আজকের 9 আগস্ট রোজ শনিবার 2025। খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, লঘুচাপ, তাপপ্রবাহ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নিয়ে 9 আগস্ট রোজ শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। ঢাকা সহ মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও রংপুরে হালকা বৃষ্টি অব্যাহত থাকবে। নদী নালা ও জলস্রোতে পানি বৃদ্ধি পেতে পারে। মাঝারি থেকে দমকা দক্ষিণ পশ্চিম হাওয়া বইবে। সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর সতর্কতার সংকেত থাকবে। এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করুন। প্রিয় দর্শক, প্রথমে আমরা চলে যাব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে। এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। তারপর প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের যে অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চাঁদপুর অর্থাৎ ঢাকার পাশে জেলা অর্থাৎ চাঁদপুর, শরীয়তপুর অর্থাৎ এইসব অঞ্চলের আশেপাশ দিয়ে কিন্তু নদীবন্দর এলাকা দিয়ে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া কীরকম থাকবে। তার মধ্যে এখানে দেখছি খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, তারপর টেকনাফ এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া থাকবে বৈরী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়া, চরকিয়া, থানচি, তারপরে রোয়াংছড়ি এই জায়গাটা কিন্তু কিছু কিছু জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বান্দরবান এইসব অঞ্চলের আশেপাশ দিয়ে কিছু কিছু জায়গায় ভারী ধরনের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগে কিন্তু অনেক জায়গা দিয়ে রোদ 9 আগস্ট কিন্তু আকাশ থাকবে মেঘলা, এরকম কোনো বৃষ্টিপাতের বা বৈরী আবহাওয়ার কোনো আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারপরে প্রিয় দর্শক, আমরা এখানে চলে যাব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া কীরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানতে। ময়মনসিংহ, জলছাত্র, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা, ডালু, জামালপুর, সরিষাবাড়ি এইসব অঞ্চল কিন্তু আবহাওয়া থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনার আশেপাশ দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন নেত্রকোনা, শ্যামগঞ্জ, তারাকান্দা, বাউলা এইসব অঞ্চল কিন্তু অচিন্তপুর এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার সিলেট বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কীরকম থাকবে। সিলেট বিভাগে কিন্তু রোজ শনিবার 9 আগস্ট কিন্তু আবহাওয়া এরকম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা এখানে কিছু কিছু জায়গায় আকাশ থাকবে মেঘলা এবং কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বড়লেখা, কোলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কমলগঞ্জ, জগন্নাথপুর, ছাতকবাজার, জৈন্তাপুর এইসব অঞ্চলে কিন্তু দুপুরের পর থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে অঞ্চলে আবহাওয়া কীরকম থাকবে তার মধ্যে সিংড়া, বগুড়া, পাবনা, শৈলকুপা এইসব অঞ্চলে কিন্তু আবহাওয়া থাকবে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় আকাশ থাকবে মেঘলা। তারপরে বরিশাল অঞ্চলের যে যে জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, টুঙ্গিপাড়া, গৌরনদী, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চরফেশন, লালমোহন এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না। তারপরে পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা এইসব অঞ্চলে কিন্তু আকাশ থাকবে মেঘলা, বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আপাতত এখানে দেখতে পাচ্ছি না। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সকালের দিকে মেঘলা থাকবে। দুপুরের পর থেকে যেমন পিরোজপুর অর্থাৎ খুলনার কিছু আশেপাশে অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। মোংলা, খুলনার কিছু আশেপাশে অঞ্চল, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অভয়নগর, নড়াইল, যশোর, মাগুরা এইসব অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তারপর আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, কলকাতা অর্থাৎ কলকাতার যে যে জায়গা দিয়ে অর্থাৎ আবহাওয়া কীরকম থাকবে, যেমন চন্দননগর, হাবড়া, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, জয়নগর, মজিলপুর, হলদিয়া এইসব অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চন্দননগর, খড়দহ, কলকাতা এইসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। রাজশাহী অঞ্চলের যে যে অঞ্চলের আবহাওয়া কীরকম থাকবে এখানে দেখতে পাচ্ছি রাজশাহী, মোহনপুর, পুঠিয়া, ডোমকাল, লালপুর এই যে রাজশাহী যে অঞ্চলগুলো আছে আশেপাশে এইসব অঞ্চল দিয়ে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রোজ শনিবার 9 আগস্ট রংপুরের যে আবহাওয়া এখানে দেখতে পাচ্ছি রংপুর কিন্তু সকালের দিকে আকাশ মেঘলা থাকবে, দুপুরের দিকে আকাশ মেঘলা থাকবে, বিকেলের দিকে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে, যেমন রংপুর, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি, দিনহাটা, দেবীগঞ্জ
অর্থাৎ রংপুরের যে অঞ্চলগুলো আছে আশেপাশে, এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি ধরনের সম্ভাবনা বিকেলের দিকে এখানে দেখা যাচ্ছে। তারপর প্রিয় দর্শক, ঠাকুরগাঁও, শিলিগুড়ি, পূর্ণিয়া, মালদা, কালাই, রাজশাহী এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তারপর আমরা এখানে চলে যাব ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, খুলনা এইসব অঞ্চল, অর্থাৎ 8 বিভাগের যেই জেলার অঞ্চলগুলো, বিভাগের অঞ্চলগুলো আছে, এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে সকলের দিকে। দুপুরের দিকে কিন্তু দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, খুলনা, বরিশাল, অর্থাৎ সকালের দিকে আকাশ মেঘলা থাকবে। দুপুরের পরে বা রাতের দিকে, রাতের পর থেকে রাতের কিছু আংশিক অংশে কিন্তু এখান দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রাতে যে যে জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ বিকেলের দিকে শুরু হবে যে বৃষ্টিপাতগুলো, যেমন মাদারীপুর আশেপাশে অঞ্চল, চাঁদপুর, শরীয়তপুর এইসব অঞ্চলে কিন্তু বিকেলের পর থেকে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, মালদা, কলকাতা, কলাপাড়া, চট্টগ্রাম, আড়াইজল, শিলচর, সিলেট এইসব অঞ্চল কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রোজ শনিবার 9 আগস্ট আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল 9 আগস্টের রোজ শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম গুরুত্বপূর্ণ আরও আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।